সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি যেহেতু একটি বিদ্যালয়ে কর্মরত, সে মোতাবেক অন্য একটা বিদ্যালয়ের সুনাম দুর্নাম কোনোটাই আমার কাছ থেকে বলা উচিত নয়। তারপরেও একটা কথা না বললেই নয়, অবাক করা একটা বিষয়। আপনারা অনেকেই লাইভে দেখেছেন ইসলামনগর শাইলামপুর উচ্চ বিদ্যালয়ে সেদিন যে ঘটনাটা ঘটেছিল, অধিকাংশ শিক্ষককে তাদের অফিস কক্ষে শিক্ষার্থীরা তালা বন্ধ করে রেখেছিল। ঠিক মাঝখান থেকে বেশ কয়েকজন শিক্ষকের মোবাইল থেকে চলছিল ফেসবুক লাইভ, যে লাইভের মাধ্যমে আমরা যে বিষয়টাকে দেখতে পেরেছি বা লক্ষ্য করেছি যে তারা বন্দী হতে পেরে নিজেদেরকে তাদের আত্ম উপলব্ধি এতটাই খুশি ছিল যে অবাক করার মতো বিষয়। কেন এমনটা হয়েছিল তা আমি জানি না, তবে এই বিষয়টা সবাই লক্ষ্য করেছেন যে তাদেরকে শিক্ষার্থীরা অফিস কক্ষে তালা দিয়েছে, এটা নিয়ে তারা খুব খুশি। এখন এই খুশি হওয়ার পিছনে কি কারণ থাকতে পারে, এই রহস্যটা উদ্ঘাটন করার দরকার সবার আগে। একদিকে হচ্ছে শিক্ষার্থীরা যদি শিক্ষকদের কোনো একটা কক্ষে বন্দি করে রাখেন, সেক্ষেত্রে সেই শিক্ষকদের মুখে একটি কালো ছায়া লক্ষ্য করা যেতে পারে। তাদের উদ্বিগ্ন হওয়ার কথা ছিল, তাদেরকে শিক্ষার্থীরা রুমের ভিতর তালাবন্দি করে রেখেছে। আমরা কিন্তু তা দেখিনি। আমরা দেখেছি ভিতরে যেসব শিক্ষক মহোদয়গণ আটকে ছিলেন বা আটকানো হয়েছিল, তারা প্রত্যেকেই এতটাই খুশি ছিলেন। আমার মনে হয় সেই কক্ষে তাদেরকে জনম জনম যদি আটকে রাখা হইতো, তালা বন্ধ করে রাখা হইতো, তাহলে তারা সেই বিষয়টাকেও নির্দ্বিধায় মেনে নিয়ে হাসি মুখে সেখানে বন্দী থাকতো। এই রহস্যটা উদ্ঘাটন করা উচিত। হয়তো সেখানকার প্রধান শিক্ষককে অধিকাংশ শিক্ষার্থী তারা পছন্দ করেন না, শিক্ষক মন্ডলী রয়েছেন তাদেরকে হয়তো শিক্ষার্থীরা পছন্দ করেন না। যে দ্বন্দ্বের কারণে সেই শাইলামপুর উচ্চ বিদ্যালয়ে নিয়মিত পাঠদান হচ্ছে না, আর পাঠদান না হওয়ার জন্যেই সেখানকার শিক্ষার্থীরা শিক্ষকদের অফিস রুমে তালা দিয়েছেন। আসলে বিস্তর আমি সবকিছু জানি না, তবে শিক্ষার্থীদের যাতে কোনো প্রকার ক্ষতি না হয়, সেটা শুধু শাইলামপুর স্কুল নয়, আমাদের নকলা থানায় 33টি মাধ্যমিক স্কুল রয়েছে, 100-র উপরে প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এরপর অনেকগুলো মাদ্রাসা রয়েছে। কোন শিক্ষা প্রতিষ্ঠানে যেন এরকম একটি অসম্মানজনক ঘটনা না ঘটে, আমরা কিন্তু সেটাই চাই। আমরা কারো পক্ষেও বলতে চাই না, কারো বিপক্ষেও বলতে চাই না, শুধু এটুকুই বলি যে শিক্ষকদের মাঝে দ্বন্দ্বের কোনো কারণে যেন শিক্ষার্থীদের ক্ষতি না হয়। অল্প কয়েকটা দিন পরেই 2025 শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা। এখন বিভিন্ন স্কুলে সেই শিক্ষার্থীদের এসএসসি বেসে শিক্ষার্থীদের কোচিং চলছে, এরপর অ্যাডমিট কার্ড বিতরণ করা হবে। তাছাড়া এই সময়ে বিদ্যালয়ে অনেক রকমের প্রাতিষ্ঠানিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার মতো কাজ থাকে, পাঠদানের উপর পরিকল্পনা করা হয়। তো এই সুন্দর একটা সময়ে যেন এরকম কোনো দুর্ঘটনা, আমি এটাকে দুর্ঘটনাই বলবো, এরকম কোনো দুর্ঘটনা কোনো বিদ্যালয়েই যেন পরিলক্ষিত না হয়, না ঘটে, এই প্রত্যাশায় সেই সাথে নকলা প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। শিক্ষা প্রতিষ্ঠানগুলো যেন স্বচ্ছভাবে চলতে পারে এবং শিক্ষার্থীদের কোনো প্রকার শিক্ষার ব্যাঘাত না ঘটে, এই বিষয়ে লক্ষ্য রাখবেন। যাই হোক, আমার কথায় কোনো ভুল ত্রুটি থেকে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আসলে এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাইছিলাম না, কারণ শাইলামপুর হচ্ছে আমাদের পার্শ্ববর্তী একটি শিক্ষা প্রতিষ্ঠান, আরেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমি অবস্থান করছি। কিন্তু শুধু এই জন্য আলোচনাটা করলাম, শিক্ষকরা কেন তালাবন্দি রুমে বন্দি থাকা অবস্থাতেও তাদের এই যে বন্দি থাকার উপর একটা হাসি উল্লাস এমনটা কেন প্রকাশ করেছিলেন, প্রশ্ন রয়ে গেল জনসাধারণের প্রতি যারা সেই সব শিক্ষকদের লাইভটা দেখেছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।